গত কিছুদিন ধরে চলা আলোচনার পর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করলেন মোহাম্মদ নাহিদ ইসলাম। 25 ফেব্রুয়ারি দুপুর 1টায় প্রধান উপদেষ্টার কাছে নিজের পদত্যাগপত্র জমা দেন তিনি। 2024 সালের 8 আগস্ট গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের ছাত্র প্রতিনিধি হিসেবে তিনি তথ্য ও সম্প্রচার এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করেন। প্রধান উপদেষ্টাকে দেওয়া পদত্যাগপত্রের শুরুতে তিনি জুলাই গণ অভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণ করেন। পদত্যাগপত্রে ডক্টর ইউনূসকে উদ্দেশ্য করে তিনি লেখেন, নানামুখী চ্যালেঞ্জের মধ্যেও আপনার নেতৃত্বে দায়িত্ব পালনে সদা সচেষ্ট থেকেছি। বর্তমান প্রেক্ষাপটে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে তার ছাত্র জনতার কাতারে উপস্থিত থাকা উচিত বলে মনে করেন নাহিদ। উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করার পরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন নাহিদ। এ সময় তিনি বলেন, তার 6 মাসের কাজের মূল্যায়ন করবে জনগণ। দেশের জাতীয় নিরাপত্তা এবং গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যে আমাদের সেই সময় দায়িত্ব গ্রহণ করাটা আমাদের কাছে মনে হয়েছিল যৌক্তিক। যে দেশের বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে একটি রাজনৈতিক শক্তির উত্থানের জন্য আমার রাজপথে থাকা প্রয়োজন, ছাত্র জনতার কাতারে থাকা প্রয়োজন, এবং আমরা যে গণতান্ত্রিক পরিবর্তনের আকাঙ্ক্ষা করি সেই আকাঙ্ক্ষার জন্য এবং আমার যে গণ অভ্যুত্থানে যে ছাত্র জনতা অংশগ্রহণ করেছে সেই শক্তিকে সংহত করতে আমি মনে করেছি যে আমার সরকারের থেকে আমার সরকারের বাইরে রাজপথে আমার ভূমিকা বেশি হবে, এবং আমার বাইরে যারা আমাদের সহযোদ্ধা রয়েছেন তারাও এটি চান, এবং সেই প্রেক্ষিতে আমি মূলত আজকে পদত্যাগপত্র জমা দিয়েছি। আমি হয়তো চেষ্টা করেছি আমার কাজ আর ফলাফল সেটা জনগণ মূল্যায়ন করবে। তো আজকে থেকে মূলত আমি সরকারের কোনো দায়িত্বে নেই। সংবাদ সম্মেলন শেষে যমুনায় ফিরে যান নাহিদ ইসলাম। পরে পতাকা ছাড়া গাড়িতে করে যমুনা থেকে বেরিয়ে যান তিনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে জুলাই আগস্টের অভ্যুত্থানে মোহাম্মদ নাহিদ ইসলাম ছিলেন অন্যতম সমন্বয়ক। অভ্যুত্থান চলাকালে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে গোপনে আয়নাঘরে নিয়ে নির্যাতন করে। কয়েকদিন পরে মুক্তি পেলেও অন্যান্য সমন্বয়কদের সঙ্গে তাকে আবারও ডিবি হেফাজতে রাখা হয়। পরে 3 আগস্ট শেখ হাসিনার পদত্যাগের দাবিতে শহীদ মিনারে এক দফা ঘোষণা করেছিলেন নাহিদ। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর 8 আগস্ট গঠিত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে যোগ দিয়েছিলেন নাহিদ। আলোচনা রয়েছে 28 ফেব্রুয়ারি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে নতুন রাজনৈতিক দল গঠন হবে, আর সেই দলের নেতৃত্ব দেবেন নাহিদ ইসলাম। এস আল আরিফিন, প্রথম আলো।